গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। পুজো শুরু হয়ে গেছে, পুজোর আভাস এখন চারিদিকে। কালকের দিনটা আমার কাছে একটা স্পেশাল দিন ছিল। যারা আমার ভিডিও দেখো তারা অনেকটাই দেখেছো। হ্যাঁ, তোমরা আজকে আমাকে একটু অন্যরকম লুকে দেখছো। আজকের দিনটা আমার কাছে অনেক বড় স্পেশাল, প্রচণ্ডই স্পেশাল। তার কারণ দেখতে পাবে, সবটাই জানতে পারবে, সবটা আমি ভিডিওতে দেখাবো তোমাদের। আমি খুব এক্সাইটেড আজকের দিনটার জন্য। সবটা দেখতে পাবো। আমি এক্ষুনি কিছু বলছি না। রেডি হয়েছি যখন, তোমরা বুঝতেই পারছো কেন আমি কীরকম এরকম রেডি কেন হয়েছি। তো দেখতে থাকো, আজকের দিনটা আমার খুব স্পেশাল। বারবার বলছিলাম দিনটা খুব স্পেশাল। অ্যাকচুয়ালি প্রায় 9 বছর পর আমি আবার স্টেজে পারফর্ম করতে যাচ্ছিলাম। প্রায় 9 বছর আমি একেবারেই ডান্সের দিকে যেতেই পারিনি, বাচ্চা কাচ্চা সংসার সমস্ত কিছু নিয়ে, বুঝতেই পারো। তো আজকের একটা সুযোগ এসেছিলো এই প্রোগ্রামটা করার। এটা একটা কম্পিটিশান ছিল প্রেগা নিউজ থেকে, প্রত্যেক পাড়াতে এরকম কম্পিটিশান হচ্ছিল। খুবই ছোট একটা সামান্য অনুষ্ঠান, কিন্তু এটা আমার কাছে একটা বিশাল বড় জিনিস ছিল। কারণ নাচটাকে আমি বরাবরই ভালোবেসে এসেছি, আর সেটা এতদিন বন্ধ রাখার পর যে কখনো করতে পারবো আমি সত্যি ভাবিনি। তাই মাকেও ডেকে নিয়েছিলাম যে আসো, তুমি না থাকলে তো আমার রেডি হবে না। একটা টাইমে যখন আমি অনেক শো করতাম, অনেক কাজ করতাম, তখন সবসময়ের জন্য আমার সঙ্গে ছিল আমার মা। আর আজকের এই 9 বছর পর যখন আমি একটা পারফর্ম করতে যাচ্ছি, আমি মাকে ছাড়া তো কিছু ভাবতেই পারি না। তাই মা দাদা দুজনেই এসে গেছিলো আমাকে হেল্প করতে। প্রোগ্রাম চালু হয়ে গেছিলো, আরও অনেক পার্টিসিপেন্ট ছিল আমার সঙ্গে, একটা একটা করে পারফরমেন্স হচ্ছিল। এটা আমার পাড়া, ভবানীপুর বকুল বাগান। দেখতে আসবেন পুজোয় অবশ্যই। খুব সুন্দর একটা জিনিস করেছে। ফাইনালি আমি স্টেজ পেলাম। এই স্টেজটা আমার সারা জীবন মনে থাকবে। কপিরাইটের জন্য গানটা দিতে পারলাম না। যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখবে। এই সব কিছুর মাঝে আমার মেয়ে বললো আমি একটা গান গাইব, আর অ্যাঙ্কার কিছুতেই না করলো না, বললো বলুক না। ডাল ডাল ঝড়মাতে ঝড়মাতে ওই রাতে 9 বছর পর স্টেজে ওঠা, আমি যে কিছু হব, কিছু পাবো আমি এক্সপেক্টই করিনি। তবে ওই যে अगर किसी चीज़ को दिल से चाहो तो पूरे कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। আমার ক্ষেত্রে সেটাই ঘটলো। বিয়ের পর ওর বাচ্চা হওয়ার পর আমি স্টেজ শো করতে পারিনি, আমার বাচ্চার জন্য স্কুল নানান কাজের জন্য করতে পারিনি। আজকের এই প্রেগা নিউজ এই সুযোগটা আমায় করে দিয়েছে। আর আমি যে কিছু পারি, কিছু জানি, সেটা এই হলো প্রুফ। আর সেটার জন্য আমার শাশুড়ির কাছে আমি প্রচন্ডভাবে কৃতজ্ঞ। সে আমাকে প্রচুর সাপোর্ট করেছে এটার জন্য। অনেক থ্যাংক ইউ সকলকে, প্রেগা নিউজের এই সমস্ত সবাইকে। এই দিনটা সারা জীবন মনে থাকবে আমার।